তুর্কমেনিস্তানের আরকাদাক শহরে শুধু মাঠের বাইরে নয়, ভিতরেও বিপর্যস্ত ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ ৮-এ এফসি আরকাদাকের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মাঠের বেহাল অবস্থার জন্য ঠিকমতো অনুশীলন করতে পারলেন না রাফায়েল মেসি, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসরা। যুব ভারতীতে প্রথম পর্বের দ্বৈরথে ০-১ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। শেষ ৪-এর যোগ্যতা অর্জনের জন্য বুধবার আরকাদাকের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে সাউল ক্রেসপোদের। ০-১-এ জিতলে ম্যাচ গড়বে ট্রাইবেকারে। মরণ বাচন দ্বৈরথের আগে একের পর এক সমস্যায় বিপর্যস্ত লাল হলুদ শিবির। দীর্ঘ বিমানযাত্রার পরে বিধ্বস্ত অবস্থায় রবিবার আরকাদাকে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ পৌঁছান ফুটবলাররা। হোটেলে পা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয় কেউ বাইরে বেরোতে পারবেন না, অর্থাৎ হোটেলেই বন্দি থাকতে হবে। বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফুটবলাররা, কারণ বারবার অনুরোধ করার সত্ত্বেও তাদের মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়নি। অনুশীলনের জন্য সোমবার ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছিল আলতিন আসিরের স্টেডিয়াম, কিন্তু মাঠ দেখেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। অসমান মাঠের বিভিন্ন অংশে ঘাস উঠে গিয়েছে। ফুটবলারদের চোট লাগার আশঙ্কায় খুব বেশিক্ষণ অনুশীলন করার ঝুঁকি নেননি অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলের এক সদস্য বলেছিলেন, অনুশীলনের জন্য যে মাঠ আমাদের দেওয়া হয়েছে তা একেবারেই খেলার যোগ্য নয়, যে কোনো সময় বড় চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই ১ ঘন্টার কম প্র্যাকটিস করা হয়েছে। অবশ্য বেশিক্ষণ প্রস্তুতি নেওয়ার পরিস্থিতিও ছিল না। আশা করছি ম্যাচের জন্য ভালো মাঠই পাবো। অনুশীলনের পরে অস্কার খুশি হয়েছেন কেউ চোট না পাওয়ায়, কারণ ইতিমধ্যেই আনোয়ার আলী ছিটকে গিয়েছেন, তাই রক্ষণ নিয়ে তার উদ্বেগ থেকেই যাচ্ছে। আরকাদাকের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন কেউ চোট পেলে সমস্যা বাড়বে ইস্টবেঙ্গলের। হাই নিউজ নেটওয়ার্ক।